শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বর অনন্ত হন আর যতই বড় হন, তিনি ইচ্ছা করলে তার ভিতরের সারবস্তু মানুষের ভিতর দিয়ে আসতে পারে ও আসে। তিনি অবতার হয়ে থাকেন। এটি উপমা দিয়ে বোঝানো যায় না, অনুভব হওয়া চাই, প্রত্যক্ষ হওয়া চাই। উপমার দ্বারা কতকটা আভাস পাওয়া যায়। গরুর মধ্যে শিংটা যদি ছোঁয়, গরুকেই ছোঁয়া হলো, পাটা বা লেজটা ছুলেও গরুটাকেই ছোঁয়া হলো। কিন্তু আমাদের পক্ষে গরুর ভিতরের সার পদার্থ হচ্ছে দুধ। সেই দুধ বাট দিয়ে আসে। সেই রকম প্রেম ভক্তি শেখাবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময় সময়ে অবতীর্ণ হন। ঠাকুরের এই কথা শুনে গিরিশ বলছে, নরেন্দ্র যে বলে তার কি সব ধারণা করা যায়, তিনি অনন্ত? শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি হেসে বলছেন, ঈশ্বরের সব ধারণা কে করতে পারে? তা তার বড় ভাবটাও করতে পারে না, আবার ছোট ভাবটাও করতে পারে না। আর সব ধারণা করা কি দরকার? তাকে প্রত্যক্ষ করতে পারলেই হলো। তার অবতারকে দেখলেই তাকেই দেখা হলো। যদি কেউ গঙ্গার কাছে গিয়ে জল স্পর্শ করে, সে বলে, গঙ্গা দর্শন স্পর্শ করে এলাম। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত হাত দিয়ে ছুঁতে হয় না। এ কথা শুনে সকলে হেসে উঠল। যদি সাগরের কাছে গিয়ে একটু জল স্পর্শ করো, তাহলে সাগর স্পর্শ করাই হলো। অগ্নিতত্ত্ব সব জায়গায় আছে, তবে কাঠে বেশি। গিরিশ হাসতে হাসতে বলল, অগ্নিতত্ত্ব কাঠে বেশি, ঈশ্বরতত্ত্ব যদি খোঁজো, মানুষ খুঁজবে। মানুষে তিনি বেশি প্রকাশ হন। যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, প্রেম ভক্তি উথলে পড়ছে, ঈশ্বরের জন্য পাগল, তার প্রেমে মাতোয়ারা, সেই মানুষের নিশ্চিত যেন তিনি অবতীর্ণ হয়ে। ঠাকুর বলছেন, তিনি তো আছেনই, তবে তার শক্তি কোথাও বেশি প্রকাশ, কোথাও বা কম প্রকাশ। অবতারের ভিতর তার শক্তি বেশি প্রকাশ। সেই শক্তি কখনো কখনো পূর্ণভাবে থাকে, শক্তিরই অবতার। গিরিশ এসে বলছেন, মহাশয়, আমরা সব হলহল করে কথা দিচ্ছি, কিন্তু মাস্টার ঠোঁট চেপে বসে আছে। কিভাবে মহাশয়, কি বলুন? শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলছেন, মুখলসা ভেতর বুঁদে, কান তুলসে দীঘল ঘোমটা নারী, পানাপুকুরের শীতল জল বড় মন্দাকারী। সকলেতে হেসে উঠল। গিরিশ বলছে, মহাশয় শ্লোকটি কী বললেন? শ্রীরামকৃষ্ণ তখন বলছেন, এই কটি লোকের কাছে সাবধান হবে। খলসা, হলহল করে কথা কয়, তারপর ভেতর বোঁদে, মনের ভেতর ডুবুরি নামালেও অন্ত পাবে না। তারপর কান তুলসে, কানে তুলসী দেয় ভক্তি জানবার জন্য। দীঘল ঘোমটা নারী, লম্বা ঘোমটা, লোকে মনে করে ভারী সতী, তা নয়। আর পানাপুকুরের জল নাইলে সান্নিপাতিক হয়। সকলে ঠাকুরের এই কথা শুনে হো হো করে হেসে উঠল।